আমি কিন্তু আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আমাদের প্রার্থীর জন্য। আপনাদের আশীর্বাদ আছে তো? আছে তো? 2019-এ নির্বাচনটা উন্নয়ন নিয়ে হয়, আবার বলছি, আর যদি 2019-এ নির্বাচনটা উন্নয়ন নিয়ে হয় তাহলে আমরা 42-এ 42টা পাবো। কারণ গত 7 বছরে আমাদের দিদি যা করতে পেরেছে অন্য কোন সরকার 70 বছরও করতে পারেনি, সেটা আমরা মাথা উঁচু করে বলতে পারি। কেন্দ্র সরকার, আমি প্রথমেই বললাম কাউকে ছোট বড় করবো না, কোনো দলকে ছোট বড় করবো না, কিন্তু একটু বলি যে কেন্দ্র সরকারের এরকমই একটা প্রকল্প ছিল, বেটি বাঁচাও বেটি পড়াও, সুন্দর প্রকল্প, সাধুবাদ জানাই। কিন্তু আপনারা কি জানেন কেন্দ্র সরকার গত 5 বছরে 29টা রাজ্য জুড়ে সারা দেশ মিলে 650 কোটি টাকা খরচা করছে বেটি বাঁচাও বেটি পড়াও, যেখানে আমাদের দিদি আমাদের সরকার গত 7 বছরে 7,000 কোটি টাকা খরচা করেছে কন্যাশ্রী প্রকল্পে, যেখানে আমাদের রাজ্য অনেকটাই এগিয়ে, যেখানে সারা দেশ জুড়ে 650 কোটি টাকা, যেখানে আমাদের রাজ্য প্রত্যেকটা মেয়ে যেন মাথা উঁচু করে পড়াশোনার অধিকারটা পায় সেই দায়িত্বটা নিয়েছে। এবার সেখানে শেষ নয়, অনেক পরিবার টাকা জমাতে পারেনি মেয়ের বিয়ের জন্য, তার পাশেও দিদি আছে রূপশ্রী মদন প্রকল্প নিয়ে এসছে। আগে হসপিটালের সংখ্যা কম ছিল, 7 বছর আগে আমাদের সরকার এলো 42টা সুপার স্পেশালিটি হসপিটাল হলো। ইউনিভার্সিটি সংখ্যা কম ছিল 7 বছর আগে, আমাদের সরকার এলো 28টা নতুন ইউনিভার্সিটি তৈরি করা হলো। খাদ্য সাথী, 9 কোটি লোক খাদ্য সাথীর সঙ্গে যুক্ত আছে, যেটা একটু আগে বললেন, 2 টাকা কেজি চাল 2 টাকা কেজি ডাল। অনেকগুলো সমস্যা ছিল, পাহাড় থেকে আরম্ভ করে জঙ্গল, সেই দিদি আসার পর পাহাড়ের সমস্যাটা সলভ হলো, জঙ্গলমহলের সমস্যাটা সলভ করলেন। শুধু সেটা নয়, গীতাঞ্জলি মতন প্রকল্প, অনেক গরিব মানুষ আছে তারা বাড়ি হয়তো বানাতে পারেনি, তাদের পাশে আমাদের দিদি আছে গীতাঞ্জলি মতন প্রকল্প নিয়ে এসছে, যেখানে আজকে দাঁড়িয়ে 40 লক্ষর চেয়ে বেশি মানুষ গীতাঞ্জলি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে আছে।